করেনি। তোমার পিকলু 5 বছর বাদে তোমার কাছে ফিরে এসেছে। এটা কি করে সম্ভব সুধা? বলো কি করে? মা বলো বলো বলো, তুমি তুমি ফিরে এসেছো সুধা, তুমি বলোকে নিয়ে এসেছো। আমার বলো ঠিক আছে, ও বেঁচে আছে। বলো আজকে সঠিক সময়ে আসতে না পারলে একটা বিশাল বড় অনর্থ হয়ে যেত। না তুমি ভাগ্যের সঠিক সময় আমাকে দিদির কাছে পৌঁছে দিয়েছো, নাহলে আজকে হয়তো দিদিকে ফিরেই পেতাম না। আজই সব সত্যি সবার সামনে আমাকে আনতে হবে। তুমি দেখো গজানন, আমার মন যা বলছে তাই যেন ঠিক হয়। ওই পোলোই যেন দিদির সন্তান হয়। পিকলু, পিকলু তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? না মা, আমি একদম ঠিক আছি। তুমি আর কেঁদো না। বলে দাদা, তুমি এসে গেছো? হ্যাঁ, আর কোনো কান্নাকাটি নয়। আমি বাড়িতে আর কারুর চোখের জল দেখতে চাই না। মেজ বৌমা, বড় বৌমা, তোমরা সব চোখ মোচো। যাক বাবা, এবার আমি হাসি মুখে পোলোর জন্য ঠাকুরের কাছে পুজো দিতে যাব। হ্যাঁ দিদি ভাই, আমিও পোলোর জন্য মানত করেছিলাম আমাদের পোলোর ওপর যাতে আর কারো কুনজর না লাগে। কাল চলো আমরা দুজনে পুজো দিয়ে আসি। দেখে মনে হচ্ছে এরা সবাই পোলোকে ভালোবাসে, কিন্তু তাহলে সবার চোখ এড়িয়ে পোলোকে বাড়ির বাইরে নিয়ে গেল কি করে? কেমন দায়িত্ববোধ এদের? পোলো পোলো, চলো এবার আমাদের ফিরতে হবে। না না, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও কোথাও যাবে না। ও আমার ছেলে আমার সাথেই থাকবে। কেন মনে হচ্ছে ওনাকে আগেও কোথাও দেখেছি আমি। আপনি দেখছেন তো আমার দিদি পোলোকে কতটা ভালোবাসে। আমি প্রমিস করছি আপনার পোলো এই বাড়িতে আমাদের সবার সঙ্গে খুব ভালো থাকবে, সেফ থাকবে। ও আমার ছেলে কোথায়? ও কোথায়? ওকে ওকে প্লিজ আমার কাছে দিতে বলুন না। কি হলো, চুপ করে দাঁড়িয়েছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, উনিই ছিলেন, ওনাকেই তো আমি দেখেছিলাম হাসপাতালে। এসো 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 এসো। আরে একজন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করাতে দেখো কে এসেছে, দেখো। কি পোলো পোলো এখানে? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।